হ্যালো এভরিওয়ান, তো এটা কিন্তু আজকে আমার নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো এটা কিন্তু আজকে আমি পনির দিয়ে বেগুন দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে রান্না করব। তো তোমরা যারা পনির সবসময় একই রকমভাবে রান্না করো তারা কিন্তু এই ভিডিওটা বাড়িতে একবার ট্রাই করে নিতেই পারো। তো প্রথমে দেখলেই তো আমি বেগুনগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি, আর এদিকে পনিরগুলোও দেখো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো আজ কড়াইতে তেল গরম করে তার ভেতর কিন্তু আমি পনিরগুলো একটু ভেজে নিয়েছি। আর তারপরে দেখো আমি কিন্তু বেগুনগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো বেশি ভাজবো না, একটু একটু জোরে তাপ দিয়ে এটা একটু ভেজে নিয়েছি। তো তারপরে আবার কড়াইতে তেল গরম করে তার ভেতর দিয়ে দিয়েছি দেখো একটু কালো জিরে ফোড়ন দেওয়ার পর এখানে আমি একটা পেস্ট করে রেখেছিলাম, যেটার ভেতর ছিল সর্ষে, চালমগজ, টমেটো, কাঁচা লঙ্কা আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো তারপরে কড়াইতে তেল গরম করে আমি কিন্তু সেই যে মশলাটা ছিল সেটা কিন্তু আমি কড়াইতে ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমি বেশিক্ষণ কড়াইতে কিন্তু এটা আমি করবো না, কারণ যেহেতু সর্ষে দিয়েছি বেশি দিলে তিতে হয়ে যাবে। তো তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে। তো তারপরে দেখো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তারপরে কিন্তু আমি যে আমার পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনিরটা কিন্তু আমি ভেজে রেখেছিলাম, তারপরে সেটা কিন্তু গরম জলে রেখেছিলাম। তো আজকে ব্যাপারটা কী হয়েছে, পনিরটা আসার পর আমি ফ্রিজে রাখিনি, তো পনিরটা যে একটু ভেঙে গেছে। তো পনিরটা যদিও বা খুব টেস্ট ছিল। তো দেখো এইভাবে কিন্তু আমি ওই জল সমেত দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু বেগুনটা দিয়ে দিয়েছি। তো এই দেখো আমি কিন্তু গরম মশলা দেব না। তো এই রেসিপিটাতে কিন্তু একটু ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলে খুবই ভালো লাগে। তো আমি কিন্তু ধনেপাতাটাই ছড়িয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু তোমাদের যে কোনো দিনে কিন্তু তোমরা এইভাবে কিন্তু পনিরটা রান্না করে একবার বাড়িতে ট্রাই করে তোমরা খেতে পারো। সত্যি খুব অসাধারণ লাগে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে, কারণ সবসময় একই রকমভাবে পনির খাওয়ার থেকে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই যে আমার কিন্তু পনিরটা কিন্তু রেডি হয়ে গেছে। তো ওপর দিয়ে আরেকটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তো তোমাদের ভালো লাগলে রেসিপিটা তোমরা বাড়িতে করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার করতে কিন্তু ভুলো না। টাটা, বাই।